গত 17 বছর যেই ব্যবসায়ী চিন্তা করেছিল যে আমি 17 বছর ব্যবসা করতে পারি নাই, আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছে, এখন ব্যবসা করার সময় এসেছে, সেই 5 তারিখের পরে ওই ব্যবসায়ী যখনই এই চিন্তা করছিল, তার গলায় গিয়ে নতুন করে পায়ে পাড়া দিয়ে বসেছে বিএনপির ভাইয়েরা। আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি হইতে পারবে না, আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে সন্ত্রাসী কাজ হইতে পারবে না, আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে খুন খারাপি হইতে পারবে না। কিন্তু তারা আমাদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা আবু সাঈদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা শহীদ ওয়াসিমের স্বপ্ন ভঙ্গ করেছে। সেই স্বপ্ন ভঙ্গ করেছে শুধু রাজপথে নয়, পার্লামেন্টে যখন আপনারা ভোট দিয়েছেন 70% বাংলাদেশের মানুষ যে বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশে আমরা অর্থনীতির সংস্কার করব, বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্যের সংস্কার করব। কিন্তু সেই সংস্কারের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভাগ্যের বিরুদ্ধে গিয়ে সালাউদ্দিনগণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কুসংস্কার নামক একটি সংশোধন কমিটি গঠন করলো। যেই সংশোধন কমিটির একমাত্র উদ্দেশ্য গত 53 বছর ভারত সরকার যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশের উপরে খুনের রাজত্ব চালিয়েছিল, তাদের সেই খুনের বৈধতাকারী প্রতিষ্ঠান মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে।